ইংলিশ নিয়ে আমাদের সবার ভীতি কাজ করে, তাই না? বাট প্রাইমারি প্রিপারেশনের ক্ষেত্রে ইংলিশের লিমিটেড কিছু টপিক যদি আমরা সিলেক্ট করতে পারি, তাহলে এখান থেকে মোটামুটি একটা ভালো মার্ক ক্যারি করা যায়। আগে কিন্তু ইংলিশে 20 মার্ক ছিল মোটামুটিভাবে। এই 20 মার্কের মধ্যে আমাদের কম্পিটিশন করতে হতো বা হচ্ছে পরীক্ষায় অ্যাটেন্ড করতে হতো। বাট এটাকে কিন্তু এখন বাড়িয়ে 25 মার্ক করা হয়েছে। ওকে? সো বাংলা এবং ইংলিশ এই দুইটা মিলে কিন্তু 50 করা হয়েছে এবং টোটাল প্রাইমারিতে এখন 90 মার্কের এমসিকিউ এক্সাম হবে। যদিও এটাকে রিটেন লেখা থাকে, বাট এক্সামটা জেনারেলি এমসিকিউ টাইপসের হয়। ওকে? সো এখন এই 25 মার্কের জন্য আসলে আমাদের কেমন প্রিপারেশন হওয়া উচিত? এই 25 মার্কের জন্য প্রিপারেশন অবশ্যই ভালো হওয়া উচিত। কারণ বাংলা ইংলিশে যারা এগিয়ে থাকবে তারা কিন্তু প্রাইমারি জবে এগিয়ে থাকবে এবং যেহেতু কম্পিটিশন অনেক হাই হবে, সো কোনো জায়গায় কোনো ছাড় দেওয়ার অপশন নেই। তবে যে জায়গাগুলোকে আমাদের বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, এই জায়গাগুলো আমাদের জানতে হবে। একটা জায়গা থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসছে, আমরা সেটাই স্কিপ করলাম। অথচ কোনো একটা বিষয় থেকে দেখা যাচ্ছে ৩ বার ৪ বার পরে একটা করে প্রশ্ন আসছে, আমরা সেটাকে খুব বেশি পড়তে ভালো লাগে জন্য সেটা আমরা খুব বেশি টাইম দিয়ে পড়লাম। এটা কিন্তু টাইম ওয়েস্ট। কারণ জব প্রিপারেশন একটা স্ট্রাকচারড প্রিপারেশন এবং এখানে আমাদের বুঝে শুনে প্রিপারেশন নিতে হবে। যার কারণে আমি ইংলিশ কোশ্চেন অ্যানালাইসিসগুলো আপনাদের জন্য করেছি এবং আজকে আমি কিছু টপিক লিখে দেব, যেই টপিকগুলো আমাদের ইংলিশের জন্য একদম সুপার 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 ইম্পর্টেন্ট কিছু টপিক। ওকে? এখন স্পেসিফিকভাবে যদি আমি ভিডিও বানাতে যাই, প্রত্যেকটা কোন টপিক থেকে কি কি প্রশ্ন আসছে, প্যাটার্নটা কি, তাহলে একটু লেন্দি হবে ভিডিওটা। কারণ সেই ভিডিও আসলে একটা লাইভ ক্লাস নিতে হবে এবং এই লাইভ ক্লাসের ব্যবস্থাও আমাদের আছে। এই লাইভ ক্লাসের ব্যবস্থা হচ্ছে আমাদের এইখানে, যে আমরা এই যে হালকেস্টাইন জব অ্যান্ড স্কিলসের পক্ষ থেকে যে প্রাইমারি ক্র্যাশ কোর্সটা আয়োজন করেছি, যেটা আমি একটু দেখাই রাখি, এটাতে কিন্তু 70% ডিসকাউন্ট চলছে। অর্থাৎ খুবই স্বল্প টাকায় কিন্তু আপনারা এই কোর্সটা করতে পারবেন, যেখানে আমাদের 60+ ক্লাস হবে, কিন্তু আমাদের 4টা স্পেসিফিকভাবে কোশ্চেন অ্যানালাইসিসের ক্লাস আছে। কোন পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসছে না আসছে এগুলো যাবতীয় আমরা আলোচনা করব প্রাইমারি বিষয়ে এই কোর্সে। ওকে? সো এটাতে আপনারা যদি চান বা হচ্ছে আমাদের সাথে এঙ্গেজ হলে তখন আপনারা জানতে পারবেন। তবে আপাতত আমি সবার জন্য একটা গ্রস করে দিচ্ছি, যেখান থেকে আপনারা অ্যাটলিস্ট মোটামুটি একটা ধারণা পাবেন যে কোন কোন অধ্যায়গুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। প্রথম যে অধ্যায়টা আমাদের জন্য ইম্পর্টেন্ট, পার্টস অফ স্পিচ অবশ্যই আমাদের জন্য ইম্পর্টেন্ট। পার্টস অফ স্পিচের স্পেসিফিকভাবে আমাদের জন্য প্রথম ইম্পর্টেন্ট হচ্ছে নাউন। নাউন থেকে প্রতি বছর একটা প্রশ্ন আসবে মোটামুটিভাবে বলা যায়। এরপরে হচ্ছে জেন্ডার, জেন্ডার অ্যান্ড নাম্বার। জেন্ডার অ্যান্ড নাম্বার আমাদের জন্য ইম্পর্টেন্ট, কজ জেন্ডার অ্যান্ড নাম্বার থেকে আমাদের হয় জেন্ডার থেকে প্রশ্ন আসে, কখনো নাম্বার থেকে প্রশ্ন আসে, মিক্স করে আসে। একদম প্রত্যেক বছর যে দুইটা থেকেই প্রশ্ন আসবে এরকম না। যেমন এই যে 2023 সালে প্রথম পর্যায়ে আসছিল হচ্ছে আপনার নাম্বার থেকে, আবার জেন্ডার থেকে আসছিল হচ্ছে দ্বিতীয় পর্যায়ে। এরকমভাবে কিন্তু আমাদের অ্যানালাইসিসটা করা আছে। এরপরে হচ্ছে যেভাবে হচ্ছে প্রশ্নগুলো আসে, জেন্ডারের পরে যেটা খুবই বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভার্ব। ভার্ব থেকে প্রশ্ন আসেই প্রাইমারিতে, যেমন ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, তারপরে হচ্ছে আপনার কোনটি ফাইনাইট ভার্ব, কোনটি নন ফাইনাইট ভার্ব। জিরান্ড এবং পার্টিসিপল থেকে তো প্রশ্ন আসেই। জিরান্ড এবং পার্টিসিপল প্রাইমারিতে কম প্রশ্ন আসতো, কিন্তু ইদানিং দেখা গেছে আপনি হচ্ছে যদি এটিওর পরীক্ষাটা দেখেন, প্রশ্ন দেখেন, তাহলে কিন্তু সেখানেও জিরান্ড এবং পার্টিসিপল থেকে দুইটা প্রশ্ন দিয়ে ফেলছে। কারণ জিরান্ড এবং পার্টিসিপল কিন্তু বিসিএস স্ট্যান্ডার্ডের কোশ্চেন, বিসিএস এ প্রচুর পরিমাণ আসে, প্রাইমারিতে এর আগে আসতো না। বাট এখন যেহেতু প্রাইমারিতে অনেক বেশি কম্পিটিশন হবে এবং পিএসসি কোশ্চেন করবে, এই জন্য ভার্ব বা জিরান্ড পার্টিসিপল এগুলো এখন খুব বেশি ইম্পর্টেন্ট। এরপরে আমাদের জন্য একদম সুপার ডুপার ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে প্রিপোজিশন। প্রায় প্রিপোজিশন আপনার মানে কোনোভাবেই স্কিপ করার কোনো ওয়ে নাই, কারণ শুধু প্রিপোজিশন থেকেই 2 থেকে 4টা প্রশ্ন হয়। তো 2 থেকে 4টা প্রশ্ন আসলে 25 মার্কের মধ্যে, 25 না আসলে, লিটারেচার 3-4 মার্ক, অনেক সময় 5 মার্কও থাকে। সো আমরা 20-21 ধরতে পারি। 21 মার্কের জন্য আপনার যদি 4 মার্ক স্কিপ হয়ে যায়, 3 মার্ক স্কিপ হয়ে যায়, এটা কিন্তু আমার জন্য বিশাল একটা ডিসঅ্যাডভান্টেজ দেবে। সো আমাদের যেটা করতে হবে অবশ্যই এবং অবশ্যই এখান থেকে প্রিপোজিশন জায়গাটা খুব 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 অ্যাক্টিভলি এবং খুব সুন্দর করে পড়তে হবে। প্রিপোজিশনের আবার দুইটা জায়গা আছে, একটা হচ্ছে রুলের জায়গাটা, একটা হচ্ছে রুলস থেকে আসে প্রিপোজিশন, আর একটা আসে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট থেকে। ওকে? সো অ্যাপ্রোপ্রিয়েটের যে জায়গাটা, এটা কিন্তু আসলে হিউজ একটা জায়গা। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এ দিয়ে, বি দিয়ে, সি দিয়ে, ডি দিয়ে, এগুলো আসলে পড়ে শেষ করা সম্ভব না। এজন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা আমরা করব সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বেসড করব, যে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসছে সেখান থেকে আমরা যদি পড়ে ফেলি, দেখবেন যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এরকম 350-র মতো প্রিপোজিশন আছে, যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন পরীক্ষায় আসে। আপনি এই 350 ভালোভাবে পড়েন, আমি গ্যারান্টি দিচ্ছি এইখান থেকে যদি 4টা প্রশ্ন হয়, 3টা প্রশ্নই রিপিট থাকবে, একটা প্রশ্ন ভিন্ন হতে পারে। লাইফ যদি মানে লাক ভালো হয়, 3টা প্রশ্ন আসবে, 3টাই রিপিটেড কোশ্চেন আসবে। এই জন্য এটা নিয়ে খুব বেশি প্যারা না নিয়ে আপনি এখন থেকে 350 প্রিপোজিশন একদম মুখস্থ ঠাড়া করে ফেলেন, হোপফুলি এখান থেকেই কমন চলে আসবে। এরপরে প্রিপোজিশনের পরে আমাদের যেই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ভয়েস। এটা হচ্ছে আমাদের ভয়েস খুব বেশি ইম্পর্টেন্ট প্রাইমারির জন্য। ভয়েস এবং ন্যারেশন দুটাই ইম্পর্টেন্ট। ভয়েস এবং ন্যারেশন এই দুইটাই আমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। ভয়েস, ন্যারেশন, এরপরে আর তেমন বেশি ইম্পর্টেন্ট বোঝার মধ্যে নাই। এরপরে আসতে হচ্ছে আমাদের কারেকশন।
কারেকশন থেকে প্রত্যেক বছর আমাদের 2 থেকে 3টা প্রশ্ন প্রাইমারিতে চলে আসে। সো আমি যদি বলি যে ভাইয়া আপনি যদি এখন আমাকে বলেন যে ভাই তাহলে আমি তো ইংলিশে খুব বেশি ভালো না, গ্রামাটিক্যাল রুলসগুলো ভালোভাবে বুঝি না, আমার করণীয় কি? আপনার করণীয় আমি এখন বলছি। আপনার যেটা করণীয় সেটা হচ্ছে আপনার গ্রামাটিক্যাল রুলস এত বেশি বোঝার দরকার নেই, অন্য সাবজেক্ট দিয়ে যদি কভার করতে পারেন। তবে যেহেতু সময় আছে আমার মনে হয় যে আমাদের যে ইংলিশ মানে ক্লাসগুলো হবে এই ইংলিশ ক্লাসগুলো খুবই অথেন্টিক এবং খুবই চমৎকারভাবে হবে। আমাদের কোর্সে ইনশাল্লাহ সব কিছু শেষ করানো হবে। তবে আপনি যদি বাসায় নিজে নিজে পড়তে চান, প্রথম টপিক দেখেন আপনি নাউন পড়বেন। নাউনে গ্রামাটিক্যাল আহামরি কোনো রুলস নাই যেটা আপনি পড়ে বুঝবেন না, তার মানে নাউন আপনি একাই পড়তে পারছেন। জেন্ডার এন্ড নাম্বার মুখস্থ টপিক, তারপরে এখানে যে প্রিপোজিশন মুখস্থ টপিক, এরপরে হচ্ছে আর এখানে মুখস্থ টপিক নেই। তার মানে এখান থেকে অলরেডি আপনারা 3টা টপিক পেয়ে যাচ্ছেন যেগুলো একটু হচ্ছে মেমোরাইজ বেসড বা হচ্ছে মুখস্থ টাইপসের। তো এই মুখস্থ টাইপসের প্রশ্নগুলো পড়লে কিন্তু এখান থেকে মোটামুটিভাবে 2, 3, 4 মার্ক এখান থেকে ক্যারি করা যাবে। এরপর আসি যে প্রাইমারিতে খুব ইন্টারেস্টিং কিছু টপিক আছে, যেই ইন্টারেস্টিং টপিকগুলো থেকে আপনি খুব সহজে মার্ক ক্যারি করতে পারবেন যদি আপনার মেমোরাইজিং যে অ্যাক্টিভিটিস বা মেমোরাইজিং যে ক্ষমতা এটা যদি আপনার ভালো থাকে তাহলে খুব ভালো করতে পারবেন। প্রথম যেটা জায়গাটা আমাদের পড়বো এটা হচ্ছে স্পেলিং। স্পেলিং যদিও স্পেলিং এর অনেক রুলস আছে কিন্তু আমরা আসলে রুলস অনুযায়ী স্পেলিং করি না, স্পেলিং আমরা প্র্যাকটিস করি। সো প্র্যাকটিস করতে গেলে এই স্পেলিং অবশ্যই এবং অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। লিখে লিখে প্র্যাকটিস করলে আপনাদের এই স্পেলিং থেকে অনেক ভালো একটা মার্ক আসবে, 1 থেকে 2 মার্ক আসে। এরপরে খুবই 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 ইম্পর্টেন্ট প্রাইমারিতে আসে সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং খুবই ইম্পর্টেন্ট। ওয়ার্ড মিনিং থেকে প্রশ্ন প্রায় সময়ই আসে এবং প্রায় সময় না, ওয়ার্ড মিনিং যদি আমি আপনাদেরকে দেখাই, এই অ্যানালাইসিসগুলো আমরা একদিন লাইভ ক্লাসে নিব আমাদের পেইড ব্যাচে, কিন্তু এখানে যেহেতু শর্টের মধ্যে বলছি এই জন্য আমি বলি যে ওয়ার্ড মিনিং যে জায়গাটা আছে এই যে প্রাইমারি 2023 সালের প্রথম পর্যায়ে আসছে 2টা, দ্বিতীয় পর্যায়ে 2টা, তৃতীয় পর্যায়ে 3টা, এরপরে 2020 সালে প্রথম পর্যায়ে 1টা, দ্বিতীয় পর্যায়ে 5টা, তৃতীয় পর্যায়ে 3টা। অর্থাৎ ওয়ার্ড মিনিং জায়গাটা থেকেই কিন্তু 2 থেকে 4 মার্কের প্রশ্ন হয়ে যায়। ওকে, সো ওয়ার্ড মিনিংটা আমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট একটা জায়গা। এরপরে যে জায়গাটা আছে সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, তুলনামূলক কম ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং এর তুলনায় বাট ইম্পর্টেন্ট। সিনোনিম এবং অ্যান্টোনিম প্রাইমারির জন্য টিএম পার্ট যে জায়গাটা আছে এটার জন্য ইম্পর্টেন্ট একটা জায়গা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। ওকে, এরপরে হচ্ছে যেই টপিকগুলো রয়েছে এগুলো হচ্ছে মোটামুটিভাবে মিক্স আপ টপিক, এগুলোতে থেকে কখনো কখনো প্রশ্ন আসে কখনো কখনো আসে না। এইভাবে যেমন ডিগ্রি আছে, কন্ডিশনাল সেন্টেন্স আছে, ওয়ান ওয়ার্ড একটা জিনিস আরেকটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন বিসিএস এ খুব বেশি ইম্পর্টেন্ট, তবে ইদানিংকালে প্রাইমারিগুলোতে যেহেতু বিসিএস স্ট্যান্ডার্ডের প্রশ্ন হবে তাই এটা পড়তে হবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এই হচ্ছে আমাদের প্রাইমারি সুপার ইম্পর্টেন্ট। যারা আপনারা চিন্তা করছেন যে আচ্ছা আমি তো ইংলিশ শুরু করব, কোন টপিকগুলো দিয়ে শুরু করব, তারা এই টপিকগুলো আগে পড়ে নিতে পারেন। কি কি তাহলে? প্রথমটা হচ্ছে নাউন, পরে হচ্ছে জেন্ডার অ্যান্ড নাম্বার, তারপরে হচ্ছে ভার্ব, প্রিপোজিশন, ভয়েস, ন্যারেশন, কারেকশন। 1, 2, 3, 4, 5, 6, 7 এখানে 7টা টপিক। এরপরে হচ্ছে আমাদের ছিল কোনটা কোনটা 7টা টপিকের পরে ছিল হচ্ছে স্পেলিং, তারপরে হচ্ছে ওয়ার্ড মিনিং, এরপর সিনোনিম অ্যান্টোনিম, সাবস্টিটিউশন। 7, 4, 11টা টপিক। এই 11টা টপিক হচ্ছে আমাদের প্রাইমারির ইংলিশ প্রিপারেশনের জন্য সুপার শর্ট সাজেশন বা সবচেয়ে ইম্পর্টেন্ট। যাদের বেসিক খুবই দুর্বল ইংলিশ তারা যদি চিন্তা করেন যে শুধু আমি এই কয়েকটা টপিক ভালো করে পড়বো, তারাও কিন্তু ইংলিশের মধ্যে 12 থেকে 13 মার্ক ক্যারি করতে পারবেন। যদি ইয়ের 2-1টা প্রশ্ন আপনি মানে মুখস্থ করে ফেলতে পারেন, যদি লিটারেচারের 3-4টা প্রশ্ন যদি আপনি কমন পেয়ে যান মুখস্থ করে, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি 15 থেকে 17 মার্ক কিন্তু ক্যারি করতে পারবেন এই কয়েকটা টপিক থেকে 25-এর মধ্যে। সো আপনারা যারা ইংলিশে খুবই দুর্বল এই টপিকগুলোতে খুব ফোকাস করবেন এবং যারা মোটামুটি ভালো তারা অন্য টপিকগুলোও দেখবেন। আর যাদের ইংলিশের বেসিক নিয়ে দুর্বল বা হচ্ছে ক্লাস করা প্রয়োজন, আপনার মনে হচ্ছে যে একটা আমাদের হচ্ছে ক্লাস করলে এই জিনিসগুলো আরও ভালো বুঝবো বা প্রাইমারির একটা ওভারঅল আমার পুরো একটা ভালো প্রিপারেশনের দরকার, তাদের জন্য হচ্ছে হালকেস্টাইন জব অ্যান্ড স্কিলসের প্রাইমারি ক্রাশ কোর্স, যেখানে 60টা প্লাস লাইভ ক্লাস থাকবে, কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস থাকবে, টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও থাকবে, ক্লাস রকেট সুবিধা থাকবে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাকে 70% সারে হচ্ছে লঞ্চ করা হচ্ছে কোর্সটা। তো আমার মনে হয় যে এটা থেকে খুব ভালো একটা আউটপুট আপনারা পাবেন, যেখানে আমি আছি, মনির স্যার আছে, এরপরে হচ্ছে ইয়া স্যার আছে, মঞ্জুর স্যার আছে। তো সবকিছু মিলে আমার মনে হয় যে আপনারা একটা বেস্ট আউটপুট এখান থেকে পাবেন। আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই আমাদের পেজের মধ্যে মেসেজ দিলে আপনাকে ভর্তি প্রসিডিউর এবং কিভাবে হচ্ছে ক্লাসগুলো হবে বা হচ্ছে ক্লাস কোর্স প্ল্যান কি এটা জানিয়ে দেওয়া হবে। তবে আপনাদের যদি নিজের পড়াশোনা করার মতো অ্যাবিলিটি থাকে বা হচ্ছে চেষ্টা করতে চান বা ইংলিশে দুর্বল হন, তাহলে এই টপিকগুলো অ্যাটলিস্ট যদি ভালো করে আপনি দেখে নেন তাহলে কিছু মার্ক আপনি ভালো মার্ক একটা ক্যারি করতে পারবেন। যদিও হাইয়েস্ট মার্ক ক্যারি করা যাবে না, তবে
আপনার মানে ডিজায়ার্ড মার্ক অন্য সাবজেক্টে যদি খুব ভালো হয়ে থাকেন আপনি, সেই ক্ষেত্রে আপনি আপনার ডিজায়ার্ড মার্ক এখান থেকে ক্যারি করতে পারবেন। সো এই ছিল আজকের ইংলিশ কোশ্চেনের ব্যাপারে আলোচনা প্রাইমারি প্রিপারেশনের জন্য। নেক্সট ডে আমি হয়তোবা ম্যাথ বা জিকে কোশ্চেন অ্যানালাইসিস করে দেবো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে। আমার মনে হয় আপনারা উপকৃত হবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।